194। প্রথমটা আকৃতি গ্লাস, অনেকটা কেমন দেখতে? চোঙের মতো। তারপরে বাটি কেমন দেখতে? তারপরটা নিচেরটা চোঙ, ওপরেরটা ওপরে এখন শঙ্কু আকৃতির। এটা কেমন দেখতে? মুখ খোলা টিন কেমন দেখতে? আয়তঘন, তাই তো? বোতল আকৃতি, আয়তঘনকের প্রতিটি তল, আয়তঘনকের প্রতিটি তল পাশের তলের সঙ্গে, তাই একে কি বলা হয়? আর ঘনকের প্রতিটি তল, ঘনকের দুটি উদাহরণ রুবিক্স কিউব হবে। তারপরে বড় চিনির দানা। গোলকের কয়টি বক্রতল? প্রিজমের পার্শ্বতলগুলি কেমন? আয়তাকার বা প্রিজমের পার্শ্বতলগুলি সর্বদা গ্লাস একটি অসম ঘন, মার্বেল একটি, গোলকের কয়টি মাত্রা? 3টে। লিখে গ্লাসকে লিখবে চোঙা আকৃতি ঘনবস্তু, আর মার্বেল একটি গোলক আকার ঘনবস্তু, গোলক আকার ঘনবস্তু। হ্যাঁ, সুষম না লিখে গোলক আকার লিখবে। গ্লাস একটু অসম ঘনবস্তু, এটা লেখাই ভালো। কারণ অসম ঘনবস্তু কাকে বলা হয়? যার নির্দিষ্ট আকৃতি নেই, যেমন পাথরের টুকরো, মেঘ। হ্যাঁ, আর সুষম ঘনবস্তু কাকে বলা হয়? যেসব ঘনবস্তুর নির্দিষ্ট আকৃতি আছে। গ্লাসের তো আকৃতি সেরকম কোনো সময় থ্যাবড়া গ্লাস হতে পারে, তো হতে পারে না, তার জন্য গ্লাস অসম আকৃতি ঘনবস্তু বলবে। ঠিক আছে? সুষম কাকে বলা হয়? যেসব ঘনবস্তুর নির্দিষ্ট আকৃতি নেই, তাহলে অসম আকৃতি ঘনবস্তু। আর যেসব ঘনবস্তুর নির্দিষ্ট আকৃতি আছে সুষম ঘনবস্তু বলা হয়।